হাই, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে তিতাসের একটি গ্রামের কিছু বিশেষ অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি চিনে থাকেন, দেখে থাকেন বা স্মৃতি থাকে তাহলে কমেন্টে লিখবেন। আর আমার এই পেজটাকে ফলো করবেন আর বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। তো চলুন গ্রামের বিশেষ অংশগুলো দেখি। আজ আরেকটি গ্রামের অংশ বিশেষ নিয়ে হাজির হলাম। শুরুতেই একজনকে দেখেই মনে হয় চিনে ফেলেছেন, শ্রদ্ধেয় অনুবাই। তার মানে আজকে আমি রঘুনাথপুর গ্রাম নিয়ে আলোচনায় আসলাম। শুরুতেই দেখতে পাচ্ছেন মেহনাজ হোসেন মিম আদর্শ কলেজ এবং তারই পাশে রয়েছে একটি কেন্দ্রীয় জামে মসজিদ। এই রঘুনাথপুর গ্রামটি মূলত দুইটি ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে রঘুনাথপুর সাতানি, তারপরেরটি হচ্ছে রঘুনাথপুর নয়ানি। খুব সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা সাতানির মধ্যে অবস্থিত। সালিয়াকান্দি থেকে আশপানিয়া বাজার পর্যন্ত সুন্দর একটি রাস্তা গিয়েছে। তারই দুই পাশ ঘিরে শ্যামল ছায়া সুন্দর একটি গ্রাম রঘুনাথপুর গড়ে উঠেছে। অনেক সুন্দর পরিবেশে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, আজিজ সরকারের বাড়ি ছিল এটা। সাথে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু রঘুনাথপুর দিনিয়া মাদ্রাসা। অনেক সুন্দর পরিবেশ, ইসলামে আলোয় আলোকিত করার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। অনেক পরিসর, বিশাল পরিসরে একটি কবরস্থান, রঘুনাথপুর কেন্দ্রীয় কবরস্থান যাকে বলা হয়। খুব সুন্দর পরিবেশ। রঘুনাথপুর গ্রামটির দুই পাশের অংশ দেখলে বোঝা যাচ্ছে। আর দিনিয়া মাদ্রাসাটি খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। এখানে শ্রদ্ধেয় আক্তার হোসেন রানা স্যারের হাতে গড়া এতিমখানাটি। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে এতিম বাচ্চাদেরকে এবং ইসলামের আলো আলোকিত করা হয়। সাথে একটা মসজিদ রয়েছে, মসজিদটি 2 তলা বিশিষ্ট। এরই মধ্যে আমরা আশপানিয়া রোডের একদম দেখি হয়তো বা আপনি চিনে ফেলবেন, এটা হচ্ছে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন শামসুল হক স্যার। আর অত্র বিদ্যালয়ের সভাপতি হচ্ছেন সুমন মোল্লা, আমাদেরই শ্রদ্ধেয় বড় ভাই। তারই পাশ ধরে সেতুর পাশে একটি সুন্দর মসজিদ, দেখেন দেখতে কি ভাসমান, কতটা সুন্দর দেখাচ্ছে। বড় বাড়ি মসজিদ। একটু সামনে এগিয়ে দেখলাম, এখন আমরা দেখতে পাচ্ছি আনন্দবাজার। সকালবেলা এখানে খুব সুন্দর একটা হাট বসে। আর দেখতে পাচ্ছেন দুই পাশে খুব সুন্দর দোকানপাটগুলো সাজানো গোছানো আছে ছবির মতো। অনেক সুন্দর পরিবেশে সকালবেলা টাটকা কিছু শাকসবজি পাওয়া যায়। আর এই বাজারেই একটি গড়ে উঠেছে সবুজ বাংলা হাই স্কুল। হ্যাঁ, এখানকার ছাত্রছাত্রীরা এখানে আসলে লেখাপড়া করে। তারই পাশ করে যখন আমরা ওদিকে যাচ্ছিলাম, একদম লাস্ট প্রান্তে রঘুনাথপুর বড়বাড়ি মসজিদ, তারই শেষ প্রান্তে ব্রিজ, তারপরে হচ্ছে খলিলাবাদ গ্রাম। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো দৃশ্যপটে।